আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার, শহীদ আবরার উনি ইলেকট্রিক্যাল পড়তেন। আচ্ছা, এটা হয়তো আমার ভুল জানা আছে। আরেকটা মিল আছে, শহীদ আবরার এবং আমি একই হলে থাকতাম, অবশ্য পার্থক্য 50 বছর মাত্র। আমি শেরেবাংলা হলে থাকতাম, শহীদ আবরারও শহীদ হয়েছে শেরেবাংলা হলে। আর আদর্শগত একটা মিল আছে। শহীদ আবরার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, আমিও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতাম। তো এতগুলো মিল, নিজেকে খুব গর্বিত মনে হয় যে বাংলাদেশে শহীদ আবরারের মতো একজন আইকনের সাথে আমার এতগুলো মিল থাকতে পারে। অমিলের জায়গা দুটো, একটা একটু আগে ইঙ্গিত দিয়েছি, 50 বছরের পার্থক্য, সুতরাং বিশাল জেনারেশনাল গ্যাপ, এটা একটা অমিল। ও আর একটা মিলের কথা বলতে ভুলে গেছে, শহীদ আবরারকে যারা সারা রাত ধরে নির্যাতন করে হত্যা করেছিল, তারাই আবার আমার উপরে আক্রমণ চালিয়েছিল কুষ্টিয়াতে 2018 সালে। এটাও একটা আশ্চর্যজনক মিল, কারণ আমারও সেদিন নিহত হওয়ার কথা ছিল, আমি নিহত হই নাই, আল্লাহর ইচ্ছা অন্যরকম ছিল। তো অমিলের জায়গা যেটা বললাম, একটা তো 50 বছরের পার্থক্য, বিশাল জেনারেশনাল গ্যাপ। দ্বিতীয় অমিল, শহীদ আবরার শহীদ হতে পেরেছেন, আমি শহীদ হতে পারি নাই। হয়তো আমারই শহীদ হওয়া উচিত ছিল, কারণ আমার যত কিছু দেয়ার, যতটুকু দেয়ার আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, সেটা দেয়ার সময় তো মোটামুটি পেরিয়ে গেছে আমার। শহীদ আবরারের অনেক কিছু দেয়ার ছিল জাতিকে, সেটা তিনি দিয়ে যেতে পারেন নাই। সেই জন্যে শাহাদাতটা পরিবর্তন হলে দেশের জন্য হয়তো উপকারী হতো। আমি শহীদ হতে পারতাম 2018 সালের 22শে জুলাই, সেটা হই নাই। সেটা না হয়ে পরবর্তীতে আবরার শহীদ হয়েছে। তো শহীদ আবরারের লড়াইটা কি ছিল? সে কোনো রাজনীতি করতো না, আমরা জানি। সে কোনো প্রত্যক্ষ রাজনীতির সাথে জড়িত ছিল না, কিন্তু তার অগাধ দেশপ্রেম ছিল এবং সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার আওয়াজ তুলেছিল। এইটুকুই ছিল শহীদ আবরারের জীবন। এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়াজ তোলবার জন্য তাকে শহীদ হতে হয়েছে। কিন্তু তিনি জাতিকে জাগ্রত করে গেছেন, কারণ এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তত্ত্বকথা আমরাও লেখালেখি করেছি, দীর্ঘদিন ধরে করেছি। আমার বয়স হয়েছে, লেখালেখির বয়সও কম হয় নাই, 20 বছর পার হয়ে গেছে। তো আমরা লেখালেখি করেছি, কিন্তু আমাদের লেখালেখি অনেকটা বিমূর্ত ছিল। বিমূর্ত থাকার কারণে হয়তো জাতি জাগ্রত হয় নাই, কিংবা আমরা দুর্বল লেখক ছিলাম, আমরা জাতিকে জাগ্রত করতে পারি নাই। সেই জন্যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য আমাদের একটা রক্ত মাংসের মানুষের প্রয়োজন ছিল। সেই মানুষটি শহীদ আবরার। শহীদ আবরার শহীদ হওয়ার পরে সেই রক্ত মাংসের মানুষ আমাদের সামনে এসে গেল, আর বাংলাদেশের তরুণ জনতা জেগে উঠল। আমরা যেটা জুলাই বিপ্লব পরবর্তীতে দেখেছি, তার শুরুটা হয়েছিল শহীদ আবরারের শাহাদাতের মাধ্যমে। সে শহীদ হয়ে পুরো তরুণ প্রজন্মকে ঝাঁকি দিয়ে গেছে, যেটা আমার আগে পূর্ববর্তী অনেক তরুণ বক্তা বলে গেছে। এবং সেই লড়াই আমাদের এখনো চলছে। দুর্ভাগ্যের বিষয় হলো, যাদেরকে আমরা স্বাধীনতার প্রহরী মনে করি, সেনাবাহিনীর কিছুদিন আগে আপনারা হয়তো আমাদের পত্রিকায় দেখেছেন যে সেই সেনাবাহিনীর দুইজন জেনারেল এখন পালিয়ে আছে মোদির আশ্রয়ে। তাহলে, এবং তার মধ্যে একজন ডিজিএফআই এর প্রধান ছিলেন প্রায় 4 বছর। তার মানে রাষ্ট্রীয় নিরাপত্তা তার হাতে ছিল। তো রাষ্ট্রীয় নিরাপত্তা যে জেনারেল সাহেবের হাতে ছিল, জেনারেল আকবর, সেই জেনারেল সাহেব পালিয়ে আছেন মোদির আশ্রয়ে।
আর মোদির বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছে শহীদ আবরার। তাহলে কে বড় দেশপ্রেমিক, জেনারেল সাহেব না আবরার? আমাদের কি জেনারেল সাহেবদের দরকার না আবরারদের দরকার? এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের জেনারেল দরকার নাই, আমাদের শহীদ আবরার দরকার। আমাদের শহীদ আবরারের মতো হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ দরকার, যারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে পারবে। এবং এই লক্ষ লক্ষ তরুণরা যদি রাস্তায় নেমে আসে, তাহলে আকবরের মতো যে সমস্ত জেনারেলরা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছেন, সেই সমস্ত জেনারেলরা সোজা হয়ে যাবেন, আমি নিঃসন্দেহে বলতে পারি। সেই সমস্ত জেনারেলদের দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার